নমস্কার, আমি অমৃতা। রান্নার সহজ পাঠে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আফগানি পনিরের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 200 গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি। এরপর এতে স্বাদ অনুসারে লবণ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পনিরগুলো ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করব। পনিরগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে স্বাদটা খুব ভালো কিছু হবে না। এর মধ্যে আমি কড়াইয়ে রিফাইন্ড তেল দিয়ে তার মধ্যে একটা কুচি করে রাখা পেঁয়াজ, 7টা থেকে 8টা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতো আদা কুচি আর স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 2 মিনিট পর এর মধ্যে 12 থেকে 15টা কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবার আমি গ্যাস লো ফ্লেমে রেখে নাড়াচাড়া শুরু করলাম। 2 থেকে 3 মিনিট পর মশলাটা নাবিয়ে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে প্রথমে 1 মিনিটের জন্য ঘুরিয়ে নেব। 1 মিনিট পর নাবিয়ে এতে 2 টেবিল চামচ টক দই আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। ওই তেলেই আমি দিচ্ছি দারচিনি, 2টো তেজপাতা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। গ্যাস লো ফ্লেমে রেখে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। সামান্য জলও এর সঙ্গে আমি দিয়ে দেব। গ্যাস লো ফ্লেমে রেখে নাড়াচাড়া শুরু করতে হবে। দেব স্বাদ অনুসারে লবণ আর 1/2 চা চামচ চিনি। এই মশলাটা ভালো করে সবসময় নাড়াচাড়া করতে হবে, নাহলে যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তলাটা লেগে যাবে। যদি দেখা যায় তলা লেগে যাচ্ছে, তাহলে 50 ml মতো দুধ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে খুব হালকা হাতে পনিরগুলো একবার নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য বাটার, আপনারা চাইলে নাও দিতে পারেন, আর দেব কসৌরি মেথি। ব্যাস, ভালো করে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি আফগানি পনির। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।